প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমার নবী কি আছে দেখো আমার নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার সর্বগ্রহী মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং তারিফ করি যিনি আমাদিগকে নকল আসমানের নিচে বাবনি গ্রামের এই প্যান্ডেলে জালসার মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন বলেন আমিন। তারপরে আমাদের মহাত্মা মহাপুরুষ আকায়ে নামদার তাজদারে মদিনী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি হাজার হাজার কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে হয়তো কত জনের নজরে নতুন আছি এবং কত জনের নজরে পুরাতন আছি, দেখাশোনা চিনহার পরিচয় আছি এবং এই গ্রাম থেকে কুচিয়াহি গ্রাম থেকে মুখিয়া আরজাউল হক সাহেব যদি এখানে এসেছেন নাকি যদি আইসা থাকেন বন্ধু আমার দাদা আমার এই স্টেজে আসতে গেলে একটু মুসাফা যদি করে যেতেন অত্যন্ত আপনার জন্য এবং আমার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য খুবই ভালো হতো। যাই হোক যদি আইসা থাকেন একটু চেষ্টা করবেন আসার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে উল্লেখিত করে সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলছেন মোহাম্মদ রে এই বাবনি গ্রামের লোকেরাকে বলে দে রে আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মোহাম্মদ তুমি বাবনি গ্রামের লোকেরাকে সারা পৃথিবীর লোকেরাকে তুমি বলে দাও কোরআন তোমার প্রতিপালকের তরফ থেকে এটা সত্য। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম তোমার প্রতিপালকের তরফ থেকে আল্লাহর কোরআনটা সত্য, নামাজ সত্য, রোজা সত্য, হজ সত্য, বেঈমানি করাটাও কোরআনে এটাও বলেছে এটা সত্য, বেঈমানি করতে হবে না এটা সত্য, হালাল হারাম জায়েজ না জায়েজ জেনাখোর হারামখোর সব কোরআনে ঢোকা আছে। এগুলা সত্য রে, এগুলা করিস তো এই আর ওইগুলা করিস তো ওই, দুটা পথ দেখিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালইউমিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, ও আমার বান্দা বান্দিরা, তোরা কর্ণপাত করে শুন রে। ওরে বাবনি গ্রামের লোকেরা তোরা ভালো করে শুন রে, তোরা পাটাপাটি করিস না রে। ভারতবর্ষের মধ্যে এটা হলো রাহুল গান্ধীর পার্টি, ওটা হলো মায়া মমতার পার্টি, ওটা হলো মায়াবাতির পার্টি রে। তোরা চেতন হয়ে যা রে, ভারতবর্ষে কোনো পার্টি নাই, কোনো পার্টি নাই রে। ইসলামের জন্য কোনো পার্টিও হয় না, হবে না। আল্লাহ বলছেন শুন রে, তোরা ভালো করে রে ইমান শক্ত কর রে, ইমান মজবুত কর রে, ইমান কঠোর কর রে। ভারতবর্ষের মধ্যে
সারা পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বলেন দুটা পার্টি আছে রে, ওই দুটা পার্টিতে তোদের চাইন রাখবে না রে। একটা পার্টি হলো মুসলমান, একটা পার্টি হলো নান মুসলিম রে। তোর ঘে পিছাতে লেগে গিয়েছে, তোদের সে আগুন দিতে লেগে গিয়েছে রে। এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআন সত্য, তোরা ইমানকে শক্ত কর রে, মসজিদ বানা রে। তোর মসজিদ ভেঙে দিয়া মসজিদ বানালে ওদিকে ধ্যান দিস না রে। যে মসজিদ আছে মসজিদের সুরক্ষা কর রে, মসজিদ নির্মাণ কর রে। এবং মসজিদ বানিয়ে কি পাবি? আচার পাবি কি মিষ্টি পাবি? এই কথাটা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা আমাকে মানুক, যার ইচ্ছা ওয়ামান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোরা শুন রে, যার ইচ্ছা নচে আমাকে ইনকার কর রে, যার ইচ্ছা নামাজ পড়, যার ইচ্ছা নামাজ পড়িস না, আল্লাহর কোনো আকাম হবে না, আল্লাহর কোনো ত্রুটি হবে না, আল্লাহর কোনো কমি হবে না রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে সূরা কাহফের মধ্যে উল্লেখিত করেছেন ওরে আমার বান্দা শুন রে, নামাজ পড়বি জান্নাত পাবে, নামাজ পড়বি না জান্নাত পাবি না। খুঁট বেড়া খাবে, মগর খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার বান্দারা রে, ওরে বাবনি গ্রামের লোকেরা রে, এত সুন্দর করে তোদেরকে বডি দিয়া চোখ দান করেছে, হাত দিয়েছে, জিভা দিয়েছি আচারের স্বাদকে, মাছের স্বাদকে, মাংসর স্বাদকে, সমস্ত তোদেরকে দিয়ে দিয়েছি রে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন যদি তোরা নামাজ পড়বি তো ভালো, আর নামাজ না পড়বে আল্লাহ বলছেন আমার নিকটে সীমা লঙ্ঘনকারী তোমরা হবে, তোমরা বড় মুজরিম হবে, তোমরা বড় গুনাহগার হবে, তোমরা বড় শয়তান হবে রে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন আমি তোদের জন্য এত ভয়ানক জাহান্নাম তৈরি করে রেখেছে। যারা মুজরিম হবে, যারা আমার অপরাধী বান্দা হবে, ইসলামের ঘরে জন্ম লিয়া নামাজ না পড়বে, ইসলামের ঘরে জন্ম লিয়া মসজিদ না বানাবে, ইসলামের ঘরে জন্ম নিয়া মাদ্রাসাতে যারা ওসর দেবে না, ঢুকাবে, হাবিয়া দোজকে খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নারা, তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে, আল্লাহ তৈরি করে রেখেছে। যাইতে গেলে ওই জাহান্নামে তোমাদেরকে জ্বলতে হবে। জাহান্নামটা কেমন মুলবি সাহেব, কত গাঁহাজি মুলবি সাহেব, এবং কত বড় আছে, গর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন ও আমার বন্ধুরা, নবী বলছেন, নবীকে জিজ্ঞাসা করলেন ও আমার নবীরা, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি এক দিবস বিশ্ব নবীর দরবারে বসেছিলাম, হঠাৎ ভাবে একটা আওয়াজ হলো, একটা শব্দ হলো, একটা ঠক করে আওয়াজ হলো, ইট পড়ার চকিতে ইট পড়ার মতন একটা আওয়াজ হলো। বিশ্বনবী বলেন ও আমার আবু হুরায়রা তুমি বলো তো হে
তিরমিজি শরীফের হাদিস। এটা কিসের আওয়াজ হলো, কিসের শব্দ হলো, কিসের এত বড় ভয়ানক সে শব্দ হলো? আবু হুরায়রা বলছেন, হুজুর গো একটা কথা বলবো। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো এই শব্দটার আওয়াজ, এই শব্দটা এবং এই আওয়াজটার সে ইলম রয়েছে আল্লাহ এবং আল্লাহর নবীকে। এবার বিশ্ব নবী হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা তোরা শুন রে, তুই শুন রে, হাদা হাজারুন, আরবি শব্দতে হাদা হাদা হাজারুন পাথরকে বলা হয়, হাজারুন পাথর, হাদা হাজারুন এটা হলো পাথরের আওয়াজ রে আবু হুরায়রা। ওরে আবু হুরায়রা, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে। আবু হুরায়রা জাহান্নামটা এত গর্ত রে, এত বড় রে। মৌলভী সাহেব তাও কতখানি বড় গর্ত, কত দূর হবে বলতে পারবো না। মৌলভী সাহেব একটু বলেন তো, কাঠিয়ার থেকে মালদা হবে নাকি, মালদা থেকে দিল্লি হবে নাকি? আমি বলতে পারবো না। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছেন, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে। আল্লাহর নবী বলছেন এই পাথরটাকে ফেলানো হয়েছিল জাহান্নামের গর্ততে, জাহান্নামের ভিতরে। মুনযু সাবঈনা খরিফা, ৭৭ বছর আগে যে বাপজিরা, ও মায়েরা, ও খালারা, ওরে বোনেরা, একটু হুঁশ করেন রে জি। এত সুন্দর শরীর, প্রত্যেক দিন ৯০ সাবুন মাখিয়ে এবং শরীরে একটু যদি মল মাটি লাগে সাবুন দিয়া হাত ধুয়ে চাষে, এবং গন্ধ জিনিস গন্ধ করতে গেলে শরীরটাকে লিরিল সাবুন মাখে এবং শরীরটাকে ফ্রেশ করে। এই শরীরটাকে ফ্রেশ করতে হবে আপনাকে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতে যেতে হবে। বিশ্বনবী বলেন, হারুমিয়া বিহি ফিন্নারে মুনযু সাবঈনা খরিফা। আবু হুরায়রা, ও আমার সাহাবা বর্গরা, জাহান্নাম এত বড় রায়, ৭৭ বছর একখানটা পাথরের টুকরা ফেলানো হয়েছিল জাহান্নামে। আর ৭৭ বছর পার হয়ে যাওয়ার পরে ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। বিশ্বনবী বলেন, পড়তে পড়তে এইদিকে ধাক্কা লাগে, এইদিকে ধাক্কা লাগে, ওই সাইডে ধাক্কা লাগে। ৭৭ বছর আগে ফেলেছিল এবং ৭৭ বছর যখন হয়েছে ওই পাথরটা ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। পড়তে 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 হাত্তান তাহা ইলা কারিহা, আজকে ওই পাথরটা জাহান্নামের ওই মাটিতে যে ঠেকেছে। বাবজিরা, আপনি যদি মুজরিম হন, আপনি যদি গুনহগার হন, ইসলামের ঘরে জন্ম নিয়া আল্লাহর আইন বিধান যদি আপনি না মানেন, মসজিদ তৈরি না করেন, মসজিদে যদি পাটাপাটি হন, আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, এই পাটাপাটি হইয়া কিয়ামতের দিন আপনাকে হাসরের মাঠে উঠাবে।